পাচ্ছেন সামনে গৌর পূর্ণিমা। এই গৌর পূর্ণিমার আজকের থেকে এই কিচেন শুরু হয়েছে। আজ কাল পরশু 4 দিন এই কিচেন চলবে, যেখানে যত সমস্ত ভক্তরা আসবেন, দেশ বিদেশ থেকে বলুন আশেপাশে যত ভক্তরা আসবেন তাদেরকে প্রসাদ বিনামূল্যে এখানে প্রসাদ বিতরণ করা হবে, এবং সেটা হচ্ছে ফুল প্লেট, ভরপুর প্রসাদ দেওয়া হবে। দর্শক মন্ডল হরে কৃষ্ণ, উপস্থিত হয়েছে দোল পূর্ণিমা উপলক্ষে বিনামূল্যে ভোজন পেট ভরে আপনি পাবেন সকাল 9টা থেকে সন্ধ্যা 5টা, 5:30, 6টা পর্যন্ত। সেই স্থানে নিয়ে যাব এই দোল পূর্ণিমা উপলক্ষে। আজ 13/3/2025। প্রত্যেক বছর নয়, এবছর মায়াপুর ইস্কন মন্দির শুরু করেছে সেই মহাপ্রসাদ বিতরণ বিনামূল্যে। তো এই স্থানটা কোথায় সে সম্বন্ধে আপনাদেরকে একটু জানাবো। পরপর দেখতে থাকুন, সমস্ত প্রোগ্রামটা আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে। গোশালা যেতে এই সাইডটা গোশালা চলে গেল, গোশালা যেতেই ঠিক ডান সাইডে এই যে ভোজনালয় দেখতে পাচ্ছেন, এই যে বিশাল বড় মন্দিরের পাশে বিশ্বের আশ্চর্য মন্দির, এই ভোজনালয়টা তৈরি করা হয়েছে তীর্থযাত্রীদের ভোজনের জন্য বিনামূল্যে সেই ব্যবস্থা। তো কি কি আইটেম আছে, কিরকম প্রসাদ পাবেন, কটা থেকে পাবেন, সমস্ত তথ্য আমি যেটুকু বলি সেটা ভুল হতে পারে, সমস্ত তথ্য সঠিকভাবে আপনাদের সামনে তুলে ধরবো। চলুন ভেতরে প্রবেশ করছি, ভেতরে গিয়ে আপনাদের সমস্ত তথ্যগুলো দেখানোর চেষ্টা করছি। হর হর মহাদেব, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, গুরুদেব প্রণাম। গরেবু একটু কথা বলবেন দয়া করে? এই যে প্রসাদ সেবাটা হচ্ছে এর উদ্দেশ্যটা কি? প্রতি বছর গৌর পূর্ণিমা উপলক্ষে 4 দিন এখানে ফ্রি দর্শনার্থীদের জন্য সকাল 9টা থেকে সন্ধ্যা পর্যন্ত যে আসবে আকণ্ঠ প্রসাদ পান করতে পারে। অন্ন, পরমান্ন, চাটনি, পাঁপড় আর খিচুড়ি অন্ন। এটা কদিন চলবে? এটা 3 দিন, এবার 4 দিনের কথা আছে। আজকে হচ্ছে 13 তারিখ। হ্যাঁ, আজকের থেকে চলবে 4 দিন। 13/3/2025। তাহলে আজকে কি প্রথম দিন? হ্যাঁ, আজ প্রথম দিন শুরু হয়েছে। আমরা প্রায় লক্ষাধিক লোকের অ্যারেঞ্জমেন্ট নিয়ে এটা শুরু করেছি। 4 দিন ধরে এই প্রোগ্রামটা ইস্কন চালাচ্ছে প্রতি বছর গৌর পূর্ণিমা এটা চলে, অর্থাৎ ইস্কন সেন্ট্রাল। ইয়েস। ধন্যবাদ। আপনার নামটা বলবেন দয়া করে? শ্রী গৌর হরি দাস। ধন্যবাদ প্রভু, হরে কৃষ্ণ। দর্শক মন্ডলী হরে কৃষ্ণ। আমাকে সবাই গুরু বলে সম্বন্ধ করে, আমারও গুরু আছে, ইনি হচ্ছেন আমার শিক্ষা গুরু। প্রত্যেক বছরে নয়, এবছরও মায়াপুর ইস্কন মন্দিরের পরিচালনায় এই গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল উপলক্ষে আগত হাজার হাজার তীর্থযাত্রীর যে ভোজনের ব্যবস্থাটা আজ প্রথম দিন 13/3/2025 সাল এই মায়াপুর ইস্কন মন্দির সেন্ট্রালের পরিচালনায় এই খিচুড়ি বিতরণ মহোৎসব। তো আপনারা সবই শুনলেন প্রভুর মুখ থেকে। সমস্ত তীর্থযাত্রী যারা দূর দূর থেকে আসছেন, আপনাদের সকলকে অনুরোধ, ইস্কন মন্দিরে যখন আপনারা দোল মহোৎসব দর্শন করতে আসবেন, ভোজনের জন্য কোনো চিন্তা করবেন না, সময়সীমা বলে দিয়েছে একদম সকাল 9টা থেকে বিকেল 5টা, অর্থাৎ 5টা মানে 5:30 হতে পারে। যতক্ষণ তীর্থযাত্রী থাকবে, যতক্ষণ প্রসাদ থাকবে, সবিনয় নিবেদন ভোজনের জন্য আগমন হন, উপস্থিত হন। তো দর্শক মন্ডলী, কিরকম ভোজন হচ্ছে, কি কি আইটেম হয়েছে আপনাদের বলে দেওয়া হয়েছে। একবার দর্শন করুন পরিস্থিতিটা কিরকম ভোজন হচ্ছে। বিশ্বের আশ্চর্য মন্দির, পুষ্প সমাধি মন্দির, বৈষ্ণবরা প্রসাদ পাচ্ছেন। হ্যাঁ, সেগুলো ভাই আছেন পথ নির্দেশকের মতো, উনি বলে দিচ্ছেন ভোজন করার পর ওই যে উচ্ছিষ্ট পাতাগুলো ফেলছে সেইখানে হাত ধোয়ার সুব্যবস্থা আছে। ঠিক এইভাবে লাইন দিয়ে প্রসাদে বসেছেন। আজকে তার প্রথম দিন। তো আপনারা তীর্থ যারা দর্শন করতে আসেন, ভোজনের জন্য কোনো চিন্তা করবেন না। খাবার, পানীয় জল, অপ্রাকৃত সুস্বাদু প্রসাদ, এটা পরমান্ন। এই আইটেম দেখতে পাচ্ছেন, ভোজন করছে। হ্যাঁ, এর আগে শান্তিপুরে মায়াপুর ইস্কন মন্দির প্রসাদ বিতরণ করছে। হ্যাঁ, বিশাল ভোজনালয়, লাইট, ফ্যান সবকিছু চলছে। শুধু আপনাদের অপেক্ষা, তীর্থযাত্রী আপনারা আসবেন, এই ফাঁকা স্থানগুলোয় বসবেন এবং আগন্ত ভোজন করবেন। অপ্রাকৃত কৃষ্ণ প্রসাদ। চলে আসুন ভোজনালয়। সমস্ত মাতাজিরা সেবা করার জন্য উপস্থিত হয়েছে। পাতা রেডি আছে, আইটেম দেখছেন পরস্পর তৈরি হচ্ছে, বালতিতে বোঝা হচ্ছে। আর
যারা সার্ভিস করে এগুলো, তবে সবাই রেডি আছে। হরে কৃষ্ণ। খিচুড়ি, পাঁপড়, পরমান্ন, চাটনি আর পাঁপড় আছে। একটা ড্রাম, কত বড় ড্রাম যে এতগুলো যুবক একসঙ্গে সে ড্রামটাকে ধরেছে স্থানান্তর করার জন্য। সমস্ত মাতাজিরা নিজেদের সেবাগুলো করে বসে আছেন। দেখুন, এই ভোজনালয়কে পরিচালনা করার জন্য শক্তিমান মহাপুরুষের দরকার হয়। এখানে উপস্থিত আছে খিচুড়ি, অর্থাৎ দেখেছেন কত বড় ড্রাম, খিচুড়ি রান্না হচ্ছে, সব রান্না হচ্ছে, টকবক করে খিচুড়ি ফুটছে। মোটামুটি এই খিচুড়িটা কতজন লোক প্রসাদ পাবে? 3000 একদম একসঙ্গে। বাহ, আচ্ছা একটু আমাকে কাটতে দেওয়া যাবে? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, দর্শক আমি একটু চেষ্টা করি, আমি তো মর্দ না। হ্যাঁ, এমন কাজ আছে যা हम कर नहीं सकते, हम मर्द है, हमको सब कुछ आता है। जय श्री कृष्ण। দর্শক মন্ডলী, গন্তব্যস্থলে উপস্থিত হয়েছি। কিরকম পরিশ্রম করতে হয়, কিরকম হয় নিজেই অ্যানালাইসিস করলাম, বিষয়টা কিরকম, সেবাটা কত শক্ত দেখলাম। যাও আরো কিছু দেখাচ্ছি, চোখ রাখুন। আপনারা কোথা থেকে এসছেন প্রভু? বাগনান থেকে। এই যে সেবাটা করছেন এখানে, অক্লান্ত পরিশ্রম, এটা কি মূল্য নিয়ে না বিনামূল্যে? মানে মায়াপুর ইস্কন মন্দিরের সেবক, তাই তো? কৃষ্ণ সেবা করতেছেন, তাই তো? ধন্য আপনাদের মানব জনম। সবাইকে দেখছেন, এনারা বাগনান থেকে এসছেন। এটা কোন ডিস্ট্রিক্ট? হাওড়া ডিস্ট্রিক্ট। বাগনান হাওড়া ডিস্ট্রিক্ট থেকে উপস্থিত সমস্ত যুবক বিনা পয়সায় নিজের ঘর দুয়ার ছেড়ে এসেছে মহাপ্রভুর সেবা করার জন্য, মায়াপুর ইস্কন মন্দিরকে ভালোবেসে, তাই তো? আপনাদের গুরুপাঠ কি মায়াপুর ইস্কন মন্দির? অনেক ধন্যবাদ। আরো উনান রেডি আছে, মশলা টসলা সব রেডি আছে। হ্যাঁ, চলেন। হ্যাঁ, আমি ওনার সাথে কথা বলেছি। ইনি হচ্ছেন শ্রীপাদ গৌর হরিপ্রভু। প্রথমেই উনার কথাটা নিয়েছি। উনি আপনার আন্ডারে চলছে, তাই তো? রন্ধনশালা, তাহলে শান্তিপুরটা আপনি চালিয়েছেন, অসাধারণ। আপনি একজন বড় ভাগ্যবান যে অপ্রাকৃত কৃষ্ণপ্রসাদ তৈরি করার জন্য অক্লান্ত পরিশ্রম আপনাদের সেবকদের নিয়ে। সত্যি খুব আনন্দ লাগলো। মাতাজিরা বিরাজমান, সবাই মিষ্টি কুমড়ো কাটিং চলছে, সব রেডি হচ্ছে। ও পাপড় দেখাতে পারেনি। বড় বড় উনান, অর্থাৎ 1 2 3 4, একটা কড়াইয়ে 3000 মানুষ প্রসাদ পেতে পারে। পাপড়, হ্যাঁ এটা পাপড়। হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে কাটিং হচ্ছে। এটা খিচুড়ি ভোগ। হরে কৃষ্ণ। পায়েস, পায়েসটা কোথায়? সর্বনাশ, পরমান্ন, এত বড় পরমান্ন ড্রাম। এই যে, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। পরমান্ন রেডি, অরিজিনাল। আমাদের মায়াপুর ইস্কনে অরিজিনাল কিন্তু গরুর দুধের পায়েস তৈরি হয়। কেন? আমাদের এখানে গরুটা অ্যাভেলেবেল, দুধ অ্যাভেলেবেল, অর্থাৎ যে সুইট রাইসটা অর্থাৎ পরমান্নটা পাবেন সেটা অরিজিনাল স্পেশাল। মাতাজিরা তেজপাতা পরিষ্কার করছেন, বাছাই হচ্ছে। মাতাজি হরে কৃষ্ণ। আপনারা সেবাটা করতেছেন পয়সা নিয়ে না বিনামূল্যে? ভগবানের সেবা। আপনারা কোথা থেকে এসছেন? বাগনান থেকে। বাহ, দর্শক মন্ডলী, কর্মজীবনে সবাই ব্যস্ত, পয়সা উপার্জন করার জন্য আমি আপনি সবাই ব্যস্ত, কিন্তু ইনারা
কতটা আন্তরিকতা সম্পূর্ণ যে শ্রীমান চৈতন্য মহাপুর সেবা করার জন্য মায়াপুর ইস্কন মন্দির উপস্থিত হয়েছেন ঘর দুয়ার ছেড়ে বিনামূল্যে, অর্থাৎ 4 দিন থাকবে। আজকে ফার্স্ট ডে, পরপর 4 দিন চলবে। আসুন, আপনাদের অপেক্ষায় ভোজনালয় অপেক্ষা করছে। হরে কৃষ্ণ। বলুন প্রভু। হরে কৃষ্ণ। আপনার নামটা দয়া করে বলবেন। আমার নাম হচ্ছে মনমোহন গোপাল দাস। হ্যাঁ, ওই যে দেখছেন, বিষয়টা হচ্ছে এই যে রন্ধনশালা, এই রন্ধনশালা কিভাবে কি হচ্ছে একটু যদি দয়া করে বলেন। এই রন্ধনশালা বিশেষ করে এটার নাম হচ্ছে অন্নক্ষেত্র বলা হয়। আচ্ছা। তো আমাদের যে সমস্ত বড় বড় যখন উৎসব হয়, যেমন বিশেষ করে জন্মাষ্টমী, গৌর পূর্ণিমা বা শীতকালীন যে বড় বড় দিনগুলো হয়, সেই সময় আমাদের এইভাবে টেম্পোরারি সেট আপ করে সেখানে ভক্তদেরকে প্রসাদ পাওয়ানোর ব্যবস্থা করা হয়। তো এখন বিশেষ করে এই যে এখন দেখতে পাচ্ছেন সামনে গৌর পূর্ণিমা, তো এই গৌর পূর্ণিমার আজকের থেকে এই কিচেন শুরু হয়েছে। আজ কাল পরশু 4 দিন এই কিচেন চলবে, যেখানে যে সমস্ত যত সমস্ত ভক্তরা আসবেন, দেশ বিদেশ থেকে বলুন, আশেপাশে যত ভক্তরা আসবেন, তাদেরকে প্রসাদ বিনামূল্যে এখানে প্রসাদ বিতরণ করা হবে। এবং সেটা হচ্ছে ফুল প্লেট, ভরপুর প্রসাদ দেওয়া হবে। সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি কন্টিনিউ প্রসাদ চলা হবে। ভক্তরা এখানে আমাদের বিতরণ করছি আমরা খিচুড়ি প্রসাদ, এবং তার সঙ্গে চাটনি থাকছে, পাঁপড় থাকছে এবং পায়েস থাকছে। ভক্তরা আপনারা যারা এখনো এই উৎসবে এখনো আসেনি, তারা আসুন এবং এখানে প্রসাদ পান এবং এখানে অন্যদেরকে প্রসাদ পাওয়ার সুযোগ করে দেন এবং ভগবানের মহাপ্রভুর কৃপা লাভ করুন। আচ্ছা, এটা কি প্রত্যেক বছরই হয়? এটা প্রত্যেক বছরই এটা হয়। বাহ, অসাধারণ। খুব, আপনার নামটা বলুন দয়া করে। মনমোহন গোপাল দাস। ধন্যবাদ। হরে কৃষ্ণ। দর্শক মন্ডলী, নিশ্চয়ই সত্য প্রকাশ করতে আমি পেরেছি। দুজনের মুখ থেকে একই তথ্য আপনারা পেয়েছেন, অর্থাৎ অপেক্ষা শুধু আপনাদের। আপনারা যারা আমার প্রোগ্রামটা দেখবেন, যদি প্রোগ্রামটা ভালো লাগে, মায়াপুর ইস্কন মন্দিরের সমস্ত তথ্য তুলে দেওয়ার চেষ্টা করব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটা খুলে রাখবেন, যাতে আপনার কাছে প্রথম ভিডিওটা আমার উপস্থিত হয় গিয়ে, যাতে সহজে আমি কি বিষয় নিয়ে ভিডিও চাচ্ছি সেই বিষয়গুলো আপনি বুঝতে পারেন। তো দর্শক মন্ডলী, যারা প্রোগ্রামটা দেখবেন, এবছর যারা আসতে পারেননি, কিন্তু আগামী বছর খাওয়ার জন্য কোনো চিন্তা করবেন না। আপনাদের জন্য ভোজনের ব্যবস্থা করেছে মায়াপুর ইস্কন মন্দির, জগৎগুরু শিলা প্রভুপাদের পরিচালনায়। হরে কৃষ্ণ।